আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে জানেন তেলা মাথায় তেল দিতে চায়, তেলহীন মাথায় কেউ তেল দিতে চায় না। দিন শেষে যে 20 কোটি লোকের দেশের ব্যবসা লোকে ধরবে না, তার চেয়ে 10 গুণ বেশি লোকের দেশের ব্যবসা মানুষ ধরবে। দিন শেষে যে ঋণের বোঝায় জর্জরিত দেশের সাথে মানুষ ব্যবসা করবে না, ক্রমবর্ধমান পরাশক্তির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া দেশটির সাথে বন্ধুত্ব করবে। দিন শেষে যে দালালের সাথে গোলামের সাথে এক টেবিলে বসে ভাত খাবে, না দিন শেষে ডনগিরি করা, দাদাগিরি করা, অর্থনৈতিক সাহায্য করা, অস্ত্র দিয়ে সাহায্য করা দেশের সাথে এক টেবিলে বসে ভাত খাবে। আই থিঙ্ক আপনারা সকলেই আমার কথার ওয়েটটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমার কিছু করার নেই, কিন্তু আমি কি বোঝাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন। তো ঠিক জাস্ট লাইক দিস স্টোরি, এই গল্পের মতো ভারত আর আমেরিকার সম্পর্কটা ঠিক ওরকমই। বিশ্বের সবচেয়ে বড় জনবহুল দেশের মধ্যে অন্যতম একটি দেশ ভারত, সেখানে 140 কোটি লোক রয়েছে। অপরপক্ষে তাদের কোথায় চলাচল নেই, ভারতের কোথায় অবস্থান নেই, কোথায় চলাচল নেই বলেন? বিশ্বের বড় বড় জায়ান্ট টেক কোম্পানি, মহাকাশ গবেষণা কেন্দ্র, সর্বত্রই ভারতের বংশোদ্ভূত ব্যক্তি, ভারতের নাগরিক, ভারতের দক্ষ শ্রমিকরা রয়েছে। এজন্য কোনো বড় মাপের কোনো মিটিং করতে হলে সেখানে কোনো না কোনো ফরম্যাটে ভারতের কেউ না কেউ উপস্থিত থাকে। এই খেলা অনেক দিন ভারত খেলে। ভারত তিলে তিলে চাণক্য নীতি অনুসরণ করে দক্ষ নাগরিক তৈরি করে এই পরিবেশটা তারা সৃষ্টি করেছে। দিন শেষে যে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসাটা করবে কার সাথে? ভারতের সাথে। যদিও বন্ধুত্ব কিছুদিন রাখবে, তাদের আইক্যওয়ালা গিরিয়ালা বাস দিয়ে তাদের দেউলিয়া করে তারপরে দিন শেষে যে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে। মার্কো রুবিও ভারতে অবস্থান করেছে। সব ধরনের নিরাপত্তা, জ্বালানি, সামরিক, তেল, গ্যাস, সব ধরনের নিরাপত্তা চুক্তি করতে চায় ভারতের সাথে। মার্কো রুবিওর বৈঠকের পরে গণমাধ্যমগুলোতে ছড়িয়ে বেড়াচ্ছে আগামী 5 বছরে $500 বিলিয়ন পণ্য কিনবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে। $500 বিলিয়ন পণ্য কিনবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে। কিছু বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনারা বুঝতে পারেন না। 500 বিলিয়ন, যেখানে দেখেন ডক্টর ইউনূসের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত বাংলাদেশের সাথে পাকিস্তানের দরম মরম সম্পর্ক ছিল। $1 বিলিয়ন পণ্য বাংলাদেশ থেকে পাকিস্তান ক্রয় করে নাই। সেখানে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে 700 মিলিয়ন ডলারের পণ্য ক্রয় করেছে। আর সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা, আপনারা জানেন একের পর এক মাদার অফ অল ডিলস করেছে। কার সাথে? ইউরোপীয় ইউনিয়নের সাথে। ফাদার অফ ওয়ার্ল্ড ডিলস করেছে অন্য জায়গার সাথে। ভারত তার ব্যবসাটাকে ধরে রাখে এবং ভারত তার শত্রুর সাথেও ব্যবসা কন্টিনিউ করে। এটা আপনারা দেখেছেন। একের পর এক ভারতের চিরশত্রু, বড় বড় শত্রুগুলো তারাও বর্তমান সময়ে এসে এই বিশ্বের সংকটময় মুহূর্তে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তুরস্কের লাফালাফিটাকে একেবারে বন্ধ করে দিয়েছে। তুরস্ক আছে মহা বিপদে, কিন্তু জনগণ দেখতে পায় না বা এটা প্রকাশিত হয় না, এই জন্য ওরা জানেও না।
যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের ডিরেক্টলি বলে, আমি নরেন্দ্র মোদীর ভক্ত। সকলে জানে যে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খারাপ। নরেন্দ্র মোদীর বিভিন্ন স্টেজে উঠিয়ে ডোনাল্ড ট্রাম্প নিন্দা করে, অশ্রদ্ধা দেখায়। কিন্তু আমার কোনো দিন এরকম মনে হয়নি, কারণ মানুষের মুখের কথা আর মনের কথা কখনো এক হয় না। দিন শেষে যে সংকটকালীন মুহূর্তে দেশকে বাঁচাতে হলে জনবহুল দেশের সাথে ব্যবসা করতে হয়। পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ দুটি, একটা চীন আর একটা ভারত। তা চীনের সাথে বরাবরই পরাশক্তির খেলার কারণে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়। সেক্ষেত্রে সম্পর্ক ভালো করতে হলে ভারতের সাথে রাখতে হবে, এবং ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের আগের টার্মের সম্পর্ক ছিল দহরম মহরম সম্পর্ক। তার ধারাবাহিকতায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে নরেন্দ্র মোদী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল, এবং এই বর্তমান সিচুয়েশন পর্যন্ত আসা পর্যন্ত তারা গেম কিন্তু নিজেদের মধ্যে দাবার গুটি সাজিয়েই খেলেছে, বিশ্বকে একটা নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য। দিন শেষে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে চলে আসলো, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে, তারা যা চাইবে তাই দেবে, তাদের কাছে $500 বিলিয়ন পণ্য কিনবে। দেখতে থাকুন, আরও কত কিছু দেখবেন, কত কিছু ভালো লাগবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।